হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কমফোর্ট স্টাডিতে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমরা যারা যারা এএনএম জিএনএম 2024 টার্গেট করে রয়েছো তাদের জন্য আজকের ক্লাস চলে এসেছে। আজকে আমরা বিভিন্ন প্রাণীর শ্বাসাঙ্গ নিয়ে আলোচনা করব। রেসপিরেটরি অর্গানস, বিভিন্ন প্রাণীর শ্বাসযন্ত্র, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট একটা টপিক, যেহেতু তোমাদের এখানে এই যে সিরিজটি রয়েছে এই সিরিজে তোমাদের টপিক ওয়াইজ কোশ্চেন প্র্যাকটিস করানো হচ্ছে। তাই আমরা আজকে বিভিন্ন প্রাণীর শ্বাসযন্ত্র এই টপিকটি নিয়ে গুরুত্বপূর্ণ 12টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা কমপ্লিট ভিডিওটি দেখবে। আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব যারা এএনএম জিএনএম 2024কে টার্গেট করে রয়েছে তাদের সাথে শেয়ার করতে পারো। ঠিক আছে, ভিডিও শুরু করার আগে বলে দিই, আমাদের টেলিগ্রাম চ্যানেল, আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এসবে তোমরা জয়েন করতে পারো এবং আমাদের এই যে ক্লাস পিডিএফ, এই ক্লাস পিডিএফ তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তোমরা সেখানে অবশ্যই জয়েন করবে, আর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে জয়েন করতে পারবে। তাহলে কথা না বাড়িয়ে চলো আমাদের আজকের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। দেখো, আজকের প্রথম প্রশ্ন বলেছে স্পঞ্জ বা হাইড্রার শ্বাসাঙ্গের নাম কি? অপশন দেওয়া আছে গহ্বর, দেহতল, ফুসফুস নাকি বইফুলকা। স্পঞ্জ বা হাইড্রা, ঠিক আছে, এখানে স্পঞ্জ বলি, স্পঞ্জ হলো পরিফেরার অন্তর্গত, হাইড্রা হলো সিলিন্ড্রাটার অন্তর্গত। এই সিরিজের মধ্যেই একটা অমেরুদণ্ডী প্রাণী নিয়ে কোশ্চেন সেট এসেছে, সেই সেটটি তোমরা যদি না দেখে থাকো তাহলে সেই সেটটি অবশ্যই দেখবে। সেখানে আমরা বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণীদের সম্বন্ধে জেনেছি, বিভিন্ন পর্বভিত্তিক, ঠিক আছে, যেমন পরিফেরা, সিলেন্ড্রাটা, নিডারিয়া, ঠিক আছে, টিনোফোরা, এই সমস্ত পর্বভুক্ত প্রাণীদের সম্বন্ধে আমরা সেখানে ডিটেলসে জেনেছি। তোমরা অবশ্যই সেই ভিডিওটি কিন্তু দেখবে, সেটাও একটা ইম্পর্টেন্ট টপিক। তাহলে এখানে কোশ্চেন বলেছে স্পঞ্জ বা হাইড্রার শ্বাসাঙ্গের নাম কি? আশা করছি তোমরা সকলেই আনসার বের করেছো। সঠিক উত্তর হবে দেহতল। মাথায় রাখবে যে অনুন্নত যে সমস্ত প্রাণী রয়েছে সেই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে শ্বাসাঙ্গ হিসেবে কিন্তু দেহতল ব্যবহার করা হয়, দেহতল তারা ব্যবহার করে, অথবা তাদের যে এক্সক্রিশন করার জন্য তাদের দেহে যে রেচন পদার্থ, সেই সমস্ত রেচন পদার্থ কিন্তু তারা দেহতলের মাধ্যমেই বাইরে বের করে দেয়। ঠিক আছে, তাহলে শ্বাসাঙ্গের নাম কি হবে? স্পঞ্জ এবং হাইড্রার দেহতল। পরের প্রশ্ন দেখি। 2 নম্বর প্রশ্ন বলেছে অ্যামিবা বা প্যারামিশিয়ামের শ্বাসাঙ্গের নাম কি? অপশন দেওয়া আছে দেহত্বক, ফুলকা, সংকোচী গহ্বর নাকি ফুসফুস। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি, সংকোচী গহ্বর। ঠিক আছে, যাকে আমরা ইংলিশে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল বলে থাকি, সেটা অ্যামিবা অথবা প্যারামিশিয়াম, এই দুইয়ের ক্ষেত্রে দেখা যাবে। আর এই অ্যামিবা এবং প্যারামিশিয়াম দুই হলো গিয়ে প্রোটিস্টার অন্তর্গত। ঠিক আছে, নেক্সট 3 নম্বর প্রশ্ন বলেছে কেঁচো বা জোকের শ্বাসাঙ্গের নাম কি? খুব ইম্পর্ট্যান্ট, এটা তোমরা অবশ্যই অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। কেঁচো বা জোকের শ্বাসাঙ্গের নাম কি হবে? অপশন দেওয়া আছে চামড়া, দেহত্বক, দেহতল নাকি সবকটি। কেঁচো এবং যোগ দুটিই কিন্তু অ্যানিলিডা পর্বের অন্তর্ভুক্ত, অর্থাৎ অঙ্গুরিমাল পর্বের অন্তর্ভুক্ত। এর সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন ডি, সবকটি। দেখো, চামড়া যা, দেহত্বক এবং দেহতল সবই কিন্তু একই। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন বলেছে স্তন্যপায়ী প্রাণীর শ্বাসাঙ্গের নাম কি? এটা খুবই ইজি কোশ্চেন। স্তন্যপায়ী প্রাণী কারা? মানুষ। মানুষের শ্বাসাঙ্গের নাম কি? তোমাদের আশা করছি সকলেই ঠিক করবে, এটা ভুল হবে না। অপশন হয়ে যাবে তোমাদের বি, রাইট আনসার, ফুসফুস। স্তন্যপায়ী প্রাণীদের শ্বাসাঙ্গের নাম হলো ফুসফুস। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখি, বলেছে ব্যাঙাচি এর শ্বাসাঙ্গের নাম কি? ব্যাঙাচি, ব্যাং আর ব্যাঙের যে লার্ভা রয়েছে সেটাকে আমরা ব্যাঙাচি বলে থাকি। এই ব্যাঙাচির শ্বাসাঙ্গের নাম কি? অপশন দেওয়া হচ্ছে বইফুলকা, অন্তঃফুলকা, উভয়ই নাকি ফুসফুস। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন এ, বইফুলকা। বইফুলকা হলো ব্যাঙাচির শ্বাসাঙ্গের নাম, বা অথবা আমরা যেটাকে ইংলিশে বুকলাং বলে থাকি। তাহলে ব্যাঙাচির শ্বাসাঙ্গের নাম হয় বুকলাং, না হলে বইফুলকা। নেক্সট 6 নম্বর প্রশ্ন বলেছে ব্যাঙের শ্বাসাঙ্গের নাম কি? দেখো, ব্যাঙাচি আর ব্যাঙের শ্বাসাঙ্গ কিন্তু আলাদা আলাদা। ব্যাঙের লার্ভা হলো ব্যাঙাচি আর ব্যাঙ হলো পূর্ণাঙ্গ রূপ। এই ব্যাঙের শ্বাসাঙ্গের নাম কি হবে? অপশন দেওয়া হচ্ছে ত্বক, ফুসফুস, উভয়ই নাকি বইফুলকা। দেখো, আমরা জেনে গেলাম বইফুলকা হলো গিয়ে ব্যাঙাচির, তাহলে বইফুলকা আনসার হবে না এখানে। এবার ত্বক এবং ফুসফুসের মধ্যেই হবে উত্তর। সঠিক উত্তর কী হবে তোমরা আগে নিজেরাই বের করো। ঠিক আছে, চলো সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি, উভয়ই। ত্বক এবং ফুসফুস দুই হলো ব্যাঙের শ্বাসাঙ্গের নাম। ব্যাঙ যখন জলে থাকে তখন তখন ব্যাঙ ত্বককে শ্বাসাঙ্গ হিসেবে ব্যবহার করে, এবং ব্যাঙ যখন ডাঙায় থাকে তখন সে ফুসফুসকে শ্বাসাঙ্গ হিসেবে ব্যবহার করে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। 7 নম্বর প্রশ্ন বলেছে পাখি এর শ্বাসাঙ্গের নাম কি? পাখি বা অ্যাভিস, এদের শ্বাসাঙ্গের নাম কি? অপশন দেওয়া আছে মাশরুম গ্রন্থি, ম্যালপিজিয়ান গ্রন্থি, ফুসফুস নাকি ট্র্যাকিয়া। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি, ফুসফুস। মানুষের শ্বাসাঙ্গ যেটা, সেটাই পাখির শ্বাসাঙ্গ। নেক্সট 8 নম্বর প্রশ্ন বলেছে সরীসৃপের শ্বাসাঙ্গের নাম কি? অপশন দেওয়া আছে ফুসফুস, বৃক্ক, বইফুলকা নাকি অন্তঃফুলকা। দেখো, এখানে তিনটে জিনিস মনে রাখবে। স্তন্যপায়ী প্রাণী,
অ্যাভিস অর্থাৎ পক্ষী বা পাখি, আর সরীসৃপ, এই তিনেরই শাসঙ্গের নাম কিন্তু হলো ফুসফুস। ঠিক আছে, তিনটি উন্নত প্রাণীদের মধ্যে পড়ে। তাহলে স্তন্যপায়ী প্রাণী, পাখি এবং সরীসৃপ এই তিনেরই শাসঙ্গের নাম হলো ফুসফুস। পরের প্রশ্ন দেখি, 9 নম্বর প্রশ্ন বলেছে ঝিনুকের শাসঙ্গের নাম কি? অপশান দেওয়া আছে ফুসফুস, ট্রাকিয়া, স্পেরিকল নাকি মেন্টাল পর্দা। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান ডি, মেন্টাল পর্দা। ঝিনুকের শাসঙ্গের নাম হলো মেন্টাল পর্দা। ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখবে। নেক্সট 10 নম্বর প্রশ্ন বলেছে যে আরশোলার শাসঙ্গের নাম কি? এটাও খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে 12টা মাত্র কোশ্চেন রয়েছে, 12টা কোশ্চেনই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর তার মধ্যে থেকে কিছু কোশ্চেন রয়েছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে সব ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে এই সিরিজে। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখে দিবে। তাহলে কিন্তু আমাদের ক্লাস যখনই যাবে তোমার সেখানে নোটিফিকেশন যাবে আর তোমার ক্লাস মিস হবে না। ঠিক আছে, দেখো কোশ্চেনে বলেছে আরশোলার শ্বাসঅঙ্গের নাম কি? অপশান দেওয়া আছে ফুসফুস, ট্রাকিয়া, অতিরিক্ত শ্বাসযন্ত্র নাকি স্পাইরিকল। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ট্রাকিয়া। ঠিক আছে, আরশোলার ক্ষেত্রে বা ইনসেক্টের ক্ষেত্রে ট্রাকিয়া দেখা যায় শ্বাসঅঙ্গ হিসেবে। পরের প্রশ্ন 10 নম্বর হয়ে গেল, আমরা এবার 11 নম্বর প্রশ্ন দেখব। বলেছে পিঁপড়ের শ্বাসঅঙ্গের নাম কি? অপশান দেওয়া আছে স্পাইরিকল, ট্রাকিয়া, ফ্লেম কোষ নাকি রেনিথ কোষ। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান এ, স্পাইরিকল। ঠিক আছে, পিঁপড়ের শ্বাসঅঙ্গের নাম হলো স্পাইরিকল। নেক্সট এবং আজকের লাস্ট প্রশ্ন 12 নম্বর প্রশ্ন বলেছে সমুদ্র শশায় শ্বাসঅঙ্গের নাম কি? এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, হ্যাঁ, এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর মধ্যেও এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সমুদ্র শশার শ্বাসঅঙ্গের নাম কি, বা সি কুকুম্বারের শ্বাসঅঙ্গের নাম কি? অপশান দেওয়া আছে শ্বাসবৃক্ষ, ফ্লেম কোষ, রেনিথ কোষ নাকি দেহতল। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান এ, শ্বাসবৃক্ষ অথবা রেসপাইরেটরি ট্রি। তাহলে সি কুকুম্বার অথবা সমুদ্র শশার শ্বাসঅঙ্গের নাম হলো শ্বাসবৃক্ষ অথবা রেসপাইরেটরি ট্রি। তাহলে তোমাদের এখানেই আজকের 12টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। তোমাদের ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আমাদের চ্যানেলগুলোতে তোমরা কীভাবে জয়েন করবে। এছাড়াও যদি তোমাদের জয়েন করতে অসুবিধা হয় তাহলে তোমরা সবার প্রথমে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম থেকে টেলিগ্রাম গ্রুপে গিয়ে এই পিডিএফটি ডাউনলোড করবে। তারপর সেখানে গিয়েই কিন্তু এই দেখো সব কিছুর লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এখানে যেখানেই ক্লিক আর লেখা আছে তোমরা যদি ক্লিক করো তাহলে সরাসরি আমাদের সেই গ্রুপ অথবা পেজের মধ্যে চলে যাবে, আর তোমরা সরাসরি সেখানে খুব সহজেই জয়েন করতে পারবে। তাহলে আমি আশা করছি তোমরা সকলেই সেখানে জয়েন করবে। ঠিক আছে, আর তোমরা ক্লাসগুলো কিন্তু একদম মিস করবে না। যদি ভালো লাগে আবারও বলছি তোমরা ক্লাসগুলো কমপ্লিট দেখবে, তোমাদের বক্তব্য তোমরা কমেন্টে রাখতে পারো, তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, তোমাদের আরও কী ধরনের ক্লাস দরকার, তাহলে আমরা সেই হিসেবে কিন্তু তোমাদের হেল্প করব। দেখো আমরা এখানে আছি তোমাদের হেল্প করার জন্য, তাই আমাদেরকেও একটু তোমাদের সাপোর্ট দরকার, তোমরা শুধু সেই সাপোর্টটুকু আমাদের একটু দেখাবে। ঠিক আছে, তাহলে চলো তোমরা যারা যারা কমপ্লিট ভিডিওটি দেখলে তোমাদেরকে থ্যাংক ইউ জানাই। তাহলে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে, ততদিনের জন্য বাই।